আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সহজ এবং মজাদার শীতের সবজি আর চিংড়ি মাছ দিয়ে ভাজি তৈরি করে দেখাবো। এই ভাজিটা করা কতটা সহজ তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই কী কী সবজি লাগছে আমার এই ভাজিটা করতে। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ গাজর কুচি আর নিয়েছি 1 কাপ সিম। আমি সিমগুলো মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি। আলু কুচি নিয়েছি 1 কাপ, ফুলকপি নিয়েছি 1 কাপ, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আমি হাফ কাপ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ফেলে তারপর রগটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, 1/3 কাপ হবে। এবার আমি রান্নায় চলে যাই। প্রথমে চুলায় আমি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে ভাজতে হবে না। এই তো আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে পানির সাথে মশলাগুলো মিক্সড করে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি আলু। এবারে ভালো করে সবজিগুলোকে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আর গাজর, আলু আর ফুলকপি এই 3টা সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি প্রথমে এই সবজিগুলোকে একটু রান্না করে নেব। এই তো আমি সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে রান্না করে নেব, কারণ এই সবজিতে আমি আর পানি দেব না। সবজি থেকে যেই পানি উঠবে ওই পানিতে আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিম, কারণ সিমগুলো সিদ্ধ হতে সময় লাগে না, এজন্য সিমটা আমি পরে দিয়েছি। আর পরে দিলে সিমের কালারটাও সুন্দর থাকবে। সিম দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার ভাজির সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে দিয়ে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ভাজিটাকে ভালো করে নেড়ে একটু মিক্সড করে নেব। আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল খুবই মজাদার একটি শীতের সবজি দিয়ে ভাজির রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।